যতক্ষণ গানটা শুনছি আমি ততক্ষণ শুনবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রিজরূপু ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30। প্রতিদিনের মতোই শুরু করে দিয়েছি বাড়ির কাজকর্ম। তো আজকে দেখো বাবা এদিকে প্রত্যেক দিনের মতো এই গাঁথনিগুলোই জল দিয়ে আমি এখন খাওয়ার জলটা একেবারে ভরে নিলাম। তো আর এদিকে দেখো বসে পড়েছি হচ্ছে বাসন মাজতে। আর তোমরা তো জানোই এখন বাড়ির কাজকর্মের জন্য না আমি বাইরে যেখানে যখন সময় পাই সেদিকে বাসন মেজে বেড়াই। তো এটা আমার একটা প্রচুর পরিমাণে অসুবিধা হয়ে গেছে এই বাসন মাজাটা নিয়ে। আমি না জায়গা পাচ্ছি না কোথায় মাজবো। তো বাইরে নিয়ে যাওয়াটা একটা না বিশাল বড় সমস্যা। প্রত্যেক দিন ওই বাসনগুলো বয়ে বয়ে নিয়ে সেই বাড়ির পেছন দিকে নিয়ে যাও, প্লাস 2 বালতি করে জল বয়ে নিয়ে যাও, আবার নিয়ে আসো। তো যার কারণে আজকে আমি দেখো এই দুয়ারের সামনেটাতেই বসে পড়েছি বাসনগুলো ধুতে। তো এঁঠো কাটা যা জল ছিল সেগুলো বাসনগুলো আলগা করে জল বুলিয়ে নিয়ে একটা গামলায় করে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে এসেছি এঁঠো জলগুলো, যাতে ঘরের মধ্যে না পড়ে। তো এখানটায় মাজার কারণটা হচ্ছে তোমরা তো জানোই যে এখন মেঝেতে বালি টালি ফেলতে হবে, তো প্রচুর পরিমাণে জল দিতে হয়। তো যার কারণে ভাবলাম এখানেই বাসনগুলো ধুয়ে নিই, তাতে জলটাও এখানে পড়বে, আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে না আমি একদম অবাক, তার কারণ এই নবাব মিস্ত্রিগুলো আজকে সকাল সকাল কাজে এসে পড়েছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘোরাফেরা করছিলাম, তো তখন এসে দেখছি বালি টালি ফেলে মশলা মাখানো শুরু করছে। তো আমি আবার ফট করে বললাম কি ব্যাপার আজকে এত সকালে? তো বললো যে না আমরা আজকে এক জায়গায় যাব, সেই কারণেই চলে এসেছি, তাড়াতাড়ি ছুটি করে নেব। তো আমি বললাম ভালোই হলো, সকাল সকাল কাজটা করলে তোমাদেরই সুবিধা, কারণ বেলা হলে আবার রোদ হয়ে যায়। তো যাই হোক চলো, ওরা ওদের মতো কাজ করুক, আমিও আমার মতো সংসারের কাজকর্মগুলো সেরে নিই। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:30, 3:30 বাজে। তো দুপুরে স্নান খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট, ঘরে আর কোনো কাজ নেই। তো ওদিকে লেবার মিস্ত্রিরা সব ওদের কাজ করছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে দোকানে। তোমাদের দাদাভাইয়ের শরীরটা একটু খারাপ, ওর পেট খারাপ হয়ে গেছে গরমের মধ্যে। আগের দিন রুটি মাংস তারপরে আমটাম খাওয়া হচ্ছে, তো যার কারণে ওটার রিয়াকশান বেরোচ্ছে এখন। তো ওই জন্য বললো যে আমি আর এবেলায় দোকানে যাব না, তুমি যাও, একটু কাজ আছে মুকুটের চুমকিগুলো করে আসতে। তো চলো সাইকেল নিয়ে মাবাটা একটু বেরিয়ে আসি, একটু বাইরেও যাওয়া হবে, কাজও করা হবে। তো পিকলুকেও নিয়ে যাব সঙ্গে। তো যে দেখতে পাচ্ছ ওদিকে এখনও কাজ হচ্ছে বাড়ির। সাইকেলটা বের করে নিয়ে দাঁড়াও। আচ্ছা দেবো, নিয়ে আসো, দাও ঝুড়ির মধ্যে রাখা দাও। কিন্তু মাথা দিকটা বড় দিকটা নয়। হ্যাঁ চলে এসেছি দোকানে, দোকানে এসে কাজ শুরু করে দেবো। তো এই যে দেখো চুমকির কোটা কাটিগুলো নিয়ে নিয়েছি, আর আজকে বাইরে কাজ করতে বসেছে। অন্যদিন তো এই ভেতরটায় বসে, কিন্তু এই গরমের অত্যাচারে না এই বাইরেটাতে এখন কাজ করা হয়। এত সুন্দর হাওয়া আসে এই দোকানের পেছন দিকটা দিয়ে, তো যার কারণে এখানেই বসা হলো। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাশে গামলার মধ্যে মুকুটের ফুল টুলগুলো রয়েছে, তো এগুলোই এখন আমি চুমকি করে নেবো। তো চলো তাহলে কাজগুলো করে নিই। দোকানের কাজকর্ম সেরে বাড়ি চলে এসেছি। এসে দেখি যে লেবার মিস্ত্রিরা কাজ ছুটি করে চলে গেছে, কারণ ওদের সময় হয়ে গেছে যেহেতু। আর আমার কাজ করতে দেরি হয়ে গেছে, কারণ অনেকগুলো ফুল মুকুট ছিল।
তো এর আগে আমি যে হোম ট্যুরটা দিয়েছিলাম ওতে তোমরা বুঝতে পারোনি, এবার দেখে নাও যে তোমরা বুঝতে পারছো কি না যে ঠিক কোন দিকে কি হচ্ছে। তো পরে আবার তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখে নেব। তো এখন দেখো অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে আজকে। তো বন্ধুরা যখন থেকে তো চলে এসেছি, চলো লেবার মিস্ত্রিরা সব যে যার কাজ ছুটি করে চলে এসেছে, মানে চলে গেছে। আমারও কাজ তো আর সেরকম কিছু নেই, সব কাজ করেই গেছি। তো এখন যাচ্ছি আমি জামা কাপড় তুলতে। কোন দিক দিয়ে যাবো বুঝতে পারছি না, চারিদিকে কাদা, আর জামা কাপড় আছে ওই যে ওইখানে। তো চলো জামা কাপড়গুলো নিয়ে আসি। আর তোমাদের দাদাভাইও দোকানে চলে গেল, আজকে আবার হেঁটে গেল, গাড়িটা নিয়ে যায়নি। তো বলছে যে বাবা আবার যদি কোথাও যায়, তো সেই কারণে আর নিয়ে গেল না। তো যাই হোক, এদিকে মাঠের অবস্থা দেখো, একদম কাদা করা সারা, কয়েকদিনের মধ্যে বিচন ফেলে আবার এটা সবুজ সবুজ ভরে উঠবে। তো যাই হোক, আজকে সারাদিন কিন্তু সেরকম রোদ দেয়নি কো, জামা কাপড়গুলো মনে হয় না আমার শুকিয়েছে। তো তুলি তো আগে, তাহলেই বোঝা যাবে শুকিয়েছে কি শুকায়নি। আর এত গরম দিয়েছে না, গা পুরো ভিজে যাচ্ছে ঘেমে, ভাল লাগছে না আর গরমে কিচ্ছু। তার মধ্যে ওই দোকানে একভাবে বসে তাকিয়ে থেকে চুমকি করছিলাম, চোখগুলো পুরো এই কপালগুলো এই যে ব্যথা ধরে গেছে। কারে জামা কাপড় শুকাইছো কি না? শুকায়নি গো, ধারগুলো ভিজে আছে, কালকে আবার দিতে হবে একটু করে। কালকে দিতে হবে না, বাড়িতে নিয়ে গিয়ে চালের নিচে রাখলেই শুকাই যাবে। ঠিক আছে চলো কাপড় চোপড়গুলো তুলে নিই, নিয়ে ঘর বারান্দাগুলো দেখে একটু ঝাড় দেবো। আর ঝাড় দিয়েও কী লাভ, কিছু তো আর যাবে না, তাও একটু ঝাড়ঝুড় দেবো, দিয়ে পিকলুকে একটু পড়তে বসাবো খাইয়ে দাইয়ে নিয়ে। ভালো, ও মা কত পিঁপড়া রে বাবা। ভালোবেসে লিখে দিলে না তুমি হেসে, যেন সাগরে নদী মিশে। তারপরে কি ভুলে গেছি, গানটা মনে নাই। চলো সঙ্গে থাকো, এক হাতে হাত ব্যথা হয়ে যাবে না হলে, ফোন ধরে আছি। আর এই যে জামা কাপড় নিয়ে যাবো, এক হাতে ধরবে না, অনেকগুলো জামা কাপড় রয়েছে, 2 দিন না 3 দিনের জামা কাপড় একবারে কেচে দিয়েছি আজকে। তাও তো বিছানার চাদরগুলো ধুতে হতো, ধোয়াই হলো না, সব কিচকিচাচ্ছে। তো ভাবলাম যে আজকে কাপড় চাপড়গুলো ধুয়ে কমাই, কালকে 2 ঘরে 2টো বেডশিট কেচে দেবো। ঠিক আছে চলো, দেখো কাপড় নাড়ে দেওয়ার জায়গা নেই, আমি কোথায় কোথায় কাপড় মেলেছি, আন্দারে পান্দারে লোকের খ্যারের পালায়, মানে যেখানে 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 পেরেছি সেখানে সেখানে দিয়ে দিয়েছি। কাপড় শুকানো নিয়ে কথা ভাই, কিন্তু ভয়ই লাগে, খড়ের পালায় আবার সাপ পোকা টোকা থাকে জানো তো। এখানকারগুলো আবার শুকিয়ে গেছে বেশ সুন্দর। कपड़ा लगे कपड़ा देखो भरे गेছে, हाथ काँध আবার এদিকে রয়েছে। আজারে আজারে মা বুঝতে পারছি। কি রে আম খাবি? ঠিক আছে দাঁড়া, যাচ্ছি, যাই আগে গিয়ে কেটে দিচ্ছি। পিকু পিকু এখন আম খাবে, আম মা আম কেটে দাও। এই গরমে আম খেতেও ভয় লাগে যদি। এই যে হয়ে গেছে আম কাটা, চলো দিয়ে আসি। দাদু নাতি বাইরে বসে আছে। বাবা বাহ বাহ, আর কিছু? পুরো খালি পায়ে, পুরো হাতটা উঠা, পুরো হাতটা উঠা। হ্যাঁ জবর একেবারে। নাও হাত দিয়ে আয়, হাত দিয়ে যা, চামচ নিয়ে গেছে, আসতে যা, ওই ঝাড়ির মধ্যে ধুয়ে নে। হ্যাঁ হ্যাঁ ধো। पूरा का पूरा दाल ही काला है, চামচ দেখে তবে না, এমনি খা। বাস মনে হয় দি দু খা, গাধা একটা। ওস্তাদি করবি না। তেল আছে নানু, কড়িতে তেল আছে। ওই যা কপ্তারে তেল রাখলে তেল রাখতে আতরে
ওস্তাদি করবি না, মনে থাকে যেন। গেল দাদু নাতি আমটাম খেলো, খেয়ে দিয়ে মুখ হাত দিয়ে চলে গেল এখন ঘুরতে। এখন এত বড় বাড়িটাই আমি একা। পিকলু তো চলে গেছিলো দোকানে, এখনো আসেনি গো। এদিকে আমি আমার বাড়তি কাজকর্মগুলো করে নিয়ে এদিকে দেখো ওকে পড়াতে বসে পড়েছি। আর আজকে একা একাই লিখেছে, মানে কি সুন্দর করে লিখেছে দেখো। আর ওর মুখের হাসিটা দেখো, মানে ও যে একটা নতুন জিনিস শিখেছে কতটা আনন্দিত হয়েছে। এই ছোট বাচ্চাদের এই মুখের হাসিগুলো দেখেই যেন মন ভরে যায়। পিকলু যখন এরকম নতুন কিছু শিখতো ও এইভাবে খুব খুশি হতো, আর আমার দেখে যে কি আনন্দ হতো তোমাদের বলে বোঝানোর নয়। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট। এদিকে বিছানা টিছানা করে নিয়েছি। পিকলু পাপা আজকে আমাদের কাছে ঘুমাবে, আজকে ও দাদুদের ঘরে যায়নি কো, যে হারে গরম পড়েছে। তো যাই হোক, রাতের বেলা একটু সিদ্ধ ভাত নামিয়ে নিলাম, নিয়েই তো পেট ভরে খেয়ে আর নড়তে পারছি না। আর এই যে বাবু মশাই ঢুকে পড়েছে মোবাইলে, এত ব্যস্ত এখন আমার দিকে দেখানোর মুহূর্ত নেই। বাড়ির হ্যাঁ, শরীরটা তো খারাপই, ওটা তো শরীর খারাপ না, পেটটা খারাপ। তো যাই হোক, তার মধ্যে এদিকে আবার বাড়ির কাজ না, তাড়াহুড়োটার দিকে নজর রাখা, বারবার আসা যাওয়া। ভাবছিলাম বাড়ির কাজ মনে হয় 3 মাসেও শেষ হবে না। আমি ভাবছিলাম যে এই পোকা ঢুকেছে মশারির ভিতরে, অনেকটা তাড়াতাড়ি হচ্ছে কাজ। তো ওই যাকে কাজ দিয়েছি কন্ট্রাক্টর ওকেও বলেছি যে ভাই যত তাড়াতাড়ি করা যায়, কারণ লোকের জায়গাতে আমাদের ইট রাখা আছে। মানে যত লেবার দিতে লাগে আমার এখানে পাটা ফটাফট কাজ শেষ কর, পয়সা নিয়ে চলে যাবে। বিল্ডার্সের যত মাল, রড, বালি, পাথর সব কিছু বাইরে লোকের জায়গায় পড়ে আছে। তো যার কারণে আরও আমাদের তাড়াহুড়া। আমরা ছিলাম যে শুধুমাত্র ওই বিম ঢালাই দিয়ে খালি কটা পিলার হয়েছে আমাদের, 8টা পিলার তুলে রেখে দেবো। তারপরে টুকটুক করে মানে একদিক করে সারবো, মানে একটু করে টাকা পয়সা জড়ো করবো, আর এইভাবে কাজ করবো। আমরা বাড়িটা মানে ছাদ দিয়ে নতুন বাড়ি প্লাস্টার করে ঢোকার জন্য আমরা নিজেদেরকে 3 বছর টাইম দিয়েছিলাম। তো এত তাড়াতাড়ি যে মানে এত দূর এগিয়ে যাবে বুঝতেই পারিনি 1 মাসের মধ্যে। তার মধ্যে প্রথম দিকে আমাদের একদম কাজ হয়নি, তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করেছি। মানে বিশ্বাস করবে না, এমন একটা সোমবার যায়নি যে কাজ হয়েছে। প্রত্যেক দেখো, শনিবার করে বিল পেমেন্ট হয়, ঠিক আছে, শনিবার করে লেবার মিস্ত্রিকে পেমেন্ট দেওয়া হয়। তো শনিবার করে তার রবিবার করে এখানে ছুটি নেয়। রবিবারে কেউ কাজে আসে না, তাতে তোমার যতই কাজ থাকুক, তুমি মরো বাঁচো, কেউ কাজে যায় না, মানে আসে না আর কি। তো সেই কারণেই ওই রবিবার করে কাজ হয় না। আমরা ভাবি যে সোমবারে হবে। রবিবার রাত করে বৃষ্টি, প্রত্যেক মানে সারা রাতে তো হবে না, ভোরের দিকে বৃষ্টি, 9টা সাড়ে 9টা অবধি বৃষ্টি হবে। মানে যেই টাইমটাই মানুষ কাজে হাজিরা দেবে, সেই টাইম অবধি বৃষ্টি, যার জন্য আর কেউ কাজেও আসে না। আর আমাদের বিরক্ত লেগে যায়, মাথা গরম হয়ে যাবে। এই বছর আমরা তো ভেবেছিলাম যে 4 বছরেও মনে হয় আর ঘর উঠবে না। তো যাই হোক, এটা দেখে অনেকটা ভালো লাগছে। যতই খাটনি হোক, ঘর বাড়ি যতই নোংরা ফোংরা হয়ে থাকুক, একদিন তো পরিষ্কার হবেই। কিন্তু এই যে মানে আমি বুঝতে পারিনি যে এত লোক লাগবে, তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেও ভালো লাগছে। এই দেখো, তোমাদের সঙ্গে আমি কথা বলছি, এখনো কিন্তু চিন্তা করবো না। কি ভাবছো? তো টাকা পয়সাও বেরোচ্ছে, টাকা বেরোবে না, বাড়ি করছো টাকা বেরোবে না, এমনি হবে বলো তো? ভালো খরচা হয়েছে। তো কত টাকা কি খরচা হলো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো, ঠিক আছে, যদি জানতে চাও। তবে আমার মনে হয় না যে এটা তোমাদের জানার দরকার, কারণ বাড়ি করতে গেলে সবার সমান খরচা পড়ে না, তাই না বলো? এক একজনের 8টা পেলটা, আবার মনে করো যে 10 ইঞ্চি গাঁথনি হচ্ছে 4 জায়গায়। ভালো। হ্যাঁ, ঘরটা আমাদের কত স্কোয়ার ফিট হচ্ছে গো? রুমটা 13x14 স্কোয়ার। তারও থেকে একটু বড় আছে, একটু বড়ই আছে। আর টোটাল ঘরটা কত স্কোয়ার ফিট আসবে? মানে পুরোটা এখনো মাপা হয়নি, মাপা হবে আইডিয়া তাও 600 না 700, ওটা লাস্টে জানি দেবো যদি মাপি। তো যাই হোক, আরও তাড়াতাড়ি যেন হয়ে যায়, হুড়মুড় করে যেন বাড়ির কাজ আরও এগোতে থাকে, বেশি বেশি করে যেন লেবার মিস্ত্রিগুলো আসে, আর এর মধ্যে যেন সোমবার করে মঙ্গলবার করে যেন বৃষ্টি না হয়। তো যাই হোক, চলো, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছি। আর গরমে তো আরও ভালো লাগছে না, তার মধ্যে এই বালি কিচকিচ, হ্যাঁ, মানে শান্তি নেই কোনো কিছুতেই। তবে মনের মধ্যে একটা শান্তি আছে, মাথার মধ্যে অনেক চিন্তা রয়েছে। তো যাই হোক, একটু ঘুম না হলে শরীর টরীর আবার খারাপ করবে।
তো যাই হোক চলো, সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কালকে থেকে তো মনে হয়, আজকে তো ভাড়া বেঁধে একদিক করে দিয়েছে, কাল থেকে আরও ভাড়া বেঁধে ভালো করে আরও মানে চারিদিকে কাঠফাট নিয়ে আসবে। আজকে কাঠফাট সেরকম আসেনি, ওই জন্য এক ঘাটটাই ভাড়া বেঁধে গাঁথনি হয়েছে, না তাহলে আরও হয়ে যেত। তো যাই হোক, কালকের গল্প কালকে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। আজকের মতো টাটা। এই ঘুমাও, মোবাইল রাখো, সারাদিন খালি মোবাইল দেখা।